অভিযানের শুরু। একটা নতুন থিম পার্ক খুলেছে সম্প্রতি চাঁদে, সেখানে যাচ্ছি আমরা। হ্যাঁ, চাঁদে দারুণ এক রোলার কোস্টার ছিল ওখানে। ওটা যাত্রীদের ছুড়ে দেয় সৌরজগতের গ্রহগুলোর চারপাশে। আমরা ভ্রমণ করছি নতুন এক ধরনের হাইব্রিড নভোযানে। পানি হোক বা গ্রহের বায়ুমণ্ডল, এমনকি মহাশূন্যের ভ্যাকুয়ামের মধ্য দিয়েও ছুটতে পারে এটি। নিজেদের জন্য আমি সেই ভ্রমণ নিয়ে এই মুভিটা বানিয়েছিলাম। রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, এতটা আমরা ভাবিওনি। আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। ওহ, ভালো কথা, কখনো বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে নিতে পারো কয়েক সেকেন্ডের জন্য, তবে ঘুমিয়ে পড়ো না যেন। চাঁদের কাছাকাছি পৌঁছেও আমাদের কোনো ধারণাই ছিল না কি বিশাল চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমরা তখনও মুগ্ধ চোখে উপভোগ করছি চাঁদের বিশাল সব খাদ আর পর্বতমালা। ওদিকে প্রায় 10 মিনিট আগে সূর্যে একটা প্রচন্ড বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে নির্গত কণাগুলো ঠিক আমাদের যাত্রা শুরুর মুহূর্তে এসে পৌঁছাবে চাঁদে। আমাদের নভোযান রোলার কোস্টার কেন্দ্রে নেমে পড়লো, আর সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের মহাশূন্য ভ্রমণ। শুরুটা হয়েছিল একদম সাধারণ ভ্রমণের মতোই, কিন্তু চাঁদেতে কোনো বায়ুমণ্ডল নেই, তাই দ্রুতই আমরা প্রচন্ড গতিতে ছুটতে লাগলাম। ওয়াও, এই তো সেই আলোক প্ল্যানেট। এটারই তো আমাদের সৌরজগতে ছুড়ে দেওয়ার কথা, কিন্তু টের পেলাম একটু বেশি সময় লাগছে। আমরা যেন মহাকাশে অনেকটা দূরে কোথাও ছুটে যাচ্ছি, কিন্তু কোথায়? সেই সৌর বিস্ফোরণ আমাদের আলোক টানেলটাকে পাঠিয়ে দিয়েছে, আর আমরা হারিয়ে গেছি আন্ত গ্যালাক্সি মহাশূন্যে। নিশ্চিত এটা কোনোভাবেই আমাদের সৌরজগৎ না। আমরা প্রচন্ড গতিতে ছুটে যাচ্ছিলাম বিপুল পরিমাণ কণা ছুড়ে দিতে থাকা বিশাল এক গ্যালাক্সির দিকে। সাথে সাথেই বুঝে গেলাম আমরা ওটার কেন্দ্রের অতি ভারী কৃষ্ণ গহ্বরটির দিকে ছুটে যাচ্ছি। এই পথ ধরে ছুটে গেলে আমরা হারিয়ে যাব চিরতরে। আরো কাছে এগিয়ে যেতে যেতে আমি জরুরি প্রতিমহাকর্ষীয় পালস চালু করে দিলাম আর সরে গেলাম নতুন এক দিকে। যাক বাবা, বাঁচা গেল। দ্রুতই দেখলাম আমরা পেরিয়ে যাচ্ছি ওয়ার্মপুল গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন সূর্য তারার এক বিপুল সমাহার। পৃথিবী থেকে এটি 2.5 কোটি আলোকবর্ষ দূরে। আহ, কি দারুণ! এগোচ্ছি আমরা। নিজেদের গ্রহে ফিরছি নাকি চলে যাচ্ছি মহাকাশের আরো গভীরে? কেমন লাগছে আমরা এগোচ্ছি। গ্যালাক্সিটির কাছে আসতেই চিনতে পারলাম আমার জ্যোতির্বিজ্ঞান বইতে দেখেছিলাম সেন্টাউরাস এ। সূর্য থেকে এটা মাত্র 130 কোটি আলোকবর্ষ দূরে। যাক, আশা করি এখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নিজেদের গ্রহের দিকেই যাচ্ছি। এখন আমাদের নভোযান ছুটছে আরেকটি গ্যালাক্সির মধ্য দিয়ে। দেখতে অনেকটা আমাদের মিল্কি ওয়ের মতোই, তবে চিনতে পারলাম না ঠিক। অটো পাইলট প্রোগ্রামটা আমাদের পথ দেখিয়ে ফিরিয়ে নিতে চাইছে, তবে ঠিকভাবে কাজ করছে না। আমরা পথ হারিয়ে ফেলছি, কিন্তু এলাকাগুলো দারুণ সুন্দর। বর্ণিল সব তারা আর
বিশাল সব ধুলো ও গ্যাসের মেঘ ছড়িয়ে আছে। আমাদের সূর্য তেমনি একটি তারা, তাই ভাবছিলাম ওটা কি কাছাকাছি কোথাও। মাথা ঘুরছে। না, আমরা আসলে গ্যালাক্সি কেন্দ্রের বিশাল এক কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় টানে সেদিকেই ছুটে যাচ্ছি। এই দানব গপ করে গিলে নিতে পারে আস্ত যে কোনো নক্ষত্র। আমাদের গিলে নেওয়াটা তো এর কাছে তিমি মাছের ক্ষুদ্র সার্ডিন মাছ গিলে নেওয়ার মতোই। ব্ল্যাক হোল। এক্সকিউজ মি। দ্রুত হাত চালিয়ে জরুরি উল্টো মহাকর্ষ পাস চালু করে দিলাম আবার, আর সরে গেলাম আরেক দিকে। দ্রুত দেখলাম পেরিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর সব নক্ষত্রপুঞ্জের মধ্য দিয়ে। জায়গায় জায়গায় গ্যাসের বিশাল সব মেঘমণ্ডলী, এদেরকে বলে নীহারিকা। মনে হলো কোনোটা আমার চেনা। নিশ্চিত মিল্কি ওয়ের ভিতরেই আছে। এটাই আমাদের নিজস্ব গ্যালাক্সি। এগিয়ে যাচ্ছে অরায়ন নীহারিকার দিকে। বেশ বিখ্যাত এটি, কারণ পৃথিবীর আকাশে দেখা যায় খালি চোখেই, কিন্তু এখানে আমরা ওর মধ্য দিয়ে ছুটছি। আমাদের ঘিরে আছে বিশাল সব হাইড্রোজেন গ্যাসের মেঘ। চারপাশে প্রচন্ড উত্তপ্ত সব শিশু তারা ছড়িয়ে আছে এখানে সেখানে। দেখে মনে হচ্ছে যেন ব্যাঙাচি। আসলে গ্যাস, ধুলো আর মহাকর্ষ এক হয়ে জন্ম হচ্ছে নতুন কোন সৌরজগতে। ওয়াও, দারুণ! মনে হচ্ছে ডক্টর হু সিরিজের টার্ডিসে করে সময়ের উল্টো দিকে ছুটে যাচ্ছি। পাঁচ থেকে 600 কোটি বছর আগে সূর্য যখন প্রথম আলো ছড়াতে শুরু করে, তৈরি হতে থাকে গ্রহেরা। আমাদের সৌরজগতেও তখন এমনটাই হয়েছিল। তবে এই জায়গাটি বেশ বিপজ্জনক। গ্রহগুলো এখনো তৈরি হচ্ছে, আছড়ে পড়ছে পরস্পরের উপর, সংঘর্ষ হচ্ছে তাদের মধ্যে, হচ্ছে প্রচন্ড বিস্ফোরণ। এই, একটুর জন্য বেঁচে গেলাম। আমাদের অটো পাইলট প্রোগ্রামটা দেখি আবার কাজ করছে। আমরা তাই এখন একটু নিশ্চিন্তে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারছি। উহু, একটু বেশি আগেই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। একটা সতর্ক সংকেত বেজে উঠলো। নীল যে তারটার দিকে আমরা এগোচ্ছিলাম, ওটা আসলে একটা মহাজাগতিক টাইম বোমা। দ্রুত পিছিয়ে আসতে হলো আমাদের। সূর্যের যে অনেক ভারী কোনো তারা যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে, তখন এমনটাই ঘটে, তারাটা বিস্ফোরিত হয়। আমরা এই ঘটনাকে বলি সুপারনোভা। সুপারনোভা। এরকম তারার বিস্ফোরণে আসলে মহাকাশে পৃথিবীর মতো গ্রহ এবং আমাদের মতো প্রাণী তৈরির মূল উপাদানগুলো ছড়িয়ে পড়ে। কি সুন্দর না? এটা একটা গ্রহীয় নীহারিকা। না, নামে গ্রহীয় আছে মানে এর সাথে গ্রহের কোনো সম্পর্ক আছে তা নয়। আসলে আমাদের সূর্যের মতো তারাদের জীবনের শেষ পর্যায়ে এটা। শত কোটি বছর ধরে এই তারাদের গ্যাস ছড়িয়ে পড়ে চারপাশের মহাকাশে, গড়ে তোলে অপূর্ব সুন্দর এসব বুদবুদ। ভাগ্যিস আমাদের সূর্যের মতো নক্ষত্রেরা বিস্ফোরিত হয় না। অবশেষে অটো পাইলট ঘোষণা দিল আমরা সৌরজগতের বাইরের অংশের দিকে ফিরছি। যাক, এখন নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। অল্পক্ষণ পরে আমরা পেরোতে লাগলাম নেপচুন ও ইউরেনাসকে। দুটোই মূলত হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেনের 50,000 কিলোমিটার বিস্তৃত বিশাল গোলক। প্রতিদিনে অনেকগুলো চাঁদের মতো উপগ্রহ আর রিং আছে। আর এই হলো আসল লর্ড
মানে রিং এর মালিক শনি। আমরা এই সময় রিং এর ভেতরের দিকে চলে গিয়েছিলাম। আমাদের পারিবারিক গাড়িটির মতো বড় বড় সব পাথর খণ্ড ফাঁকি দিয়ে ছুটতে হয়েছিল তখন। শনি নিজেও মূলত হাইড্রোজেন ও হিলিয়ামের বিশাল এক গ্যাস গোলক। শত শত পৃথিবী এঁটে যাবে এর মাঝে, এত বড়। আমরা এনসেলাডাসের এসব বরফে নভো সার্ফিং করেছি। বিশ্বাস হয় এটা শনির অনেকগুলো উপগ্রহের একটি। এরপর আমাদের ছুড়ে দেয়া হলো শূন্যে, বিশাল এক পানির ঝর্ণার উপরে। টের পেলাম এই ঝর্ণাধারা বের হচ্ছে বরফের নিচে এক সমুদ্র থেকে। ওয়াও! এরপরে এলো বৃহস্পতি, আর আমাদের গন্তব্য হলো এর অন্যতম বড় চাঁদ আইও। সৌরজগতের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু এই আয়তে। সত্যি বলতে আমরা এর পৃষ্ঠের কাছে একটা আগ্নেয়গিরির নালের ভেতর দিয়ে উড়ে এলাম। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। তুমি চাইলে এর ভেতরে 1300 পৃথিবী আটাতে পারবে, কিন্তু চাইবে কেন? গ্রহাণুগুলোতেও খানিকটা আনন্দ করার সুযোগ ছাড়িনি আমরা। এগুলো আসলে সৌরজগৎ গড়ে ওঠার পর বাড়তি রয়ে গেছে। বেশিরভাগই আছে মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাঝখানে। এদের বেশিরভাগই আকারে ছোট, কয়েক কিলোমিটার বিস্তৃত। তবে কিছু আছে যেগুলোকে চাইলে ক্ষুদ্র গ্রহ বলা যায়। তবে মঙ্গল কিন্তু গ্রহ হিসেবে ছোট না, আকারে পৃথিবীর অর্ধেক। বর্তমানে পুরো গ্রহটি জুড়ে চলছে বরফ যুগ। তবে বিশাল সব আগ্নেয়গিরি ও গভীর খাদের পরতে পরতে গ্রহান্তরের দর্শনার্থীদের জন্য রয়েছে অপূর্ব সুন্দর সব দৃশ্য। আমি ভাবছি পরের ছুটিতে বাসার সবাইকে নিয়ে এখানেই বেড়াতে আসবো। আর এটা একটা ধূমকেতু, কয়েক কিলোমিটার বিস্তৃত। এই জিনিসটা মূলত ধুলো আর বরফে তৈরি। এটা সূর্যের দিকে যত এগোতে থাকে তত উত্তপ্ত হতে থাকে। বরফ পরিণত হয় গ্যাসে, বেরিয়ে আসে দারুণ গ্যাস জেট। এর সুযোগ নিয়ে আমরা এখানে ধূমকেতু স্নান সেরে ফেললাম। আসলে আমরা পানির ধারা ব্যবহার করে ধুয়ে নিলাম আমাদের নভোযান। লা লা লা। ধূমকেতুটা সূর্যের দিকে এগোচ্ছে আমরাও। এটা আমাদের নিজস্ব তারা। এটা এত বড় যে চাইলে গিলে নিতে পারবে প্রায় 10 লাখ পৃথিবী। এই পারমাণবিক চুলোটাই আমাদের গ্রহটির সব জীবন বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। সূর্যের গহীন গভীরে হাইড্রোজেন পরমাণুরা একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি করে হিলিয়াম আর ছেড়ে দেয় বিপুল শক্তি। এটাই সূর্যকে আগামী কয়েকশো কোটি বছর এরকম জ্যোতির্ময় করে রাখবে। শিগগিরই
আমরা বুধ পৃষ্ঠের খানিকটা ওপর দিয়ে ছুটলাম। এটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ আর সৌরজগতের সবার ছোট, নানা আকারের লাখ লাখ খাদে ভরা এর পৃষ্ঠ। পৃথিবীর কোনো প্রাণ এখানে বাঁচতে পারবে না। এই পর্যায়ে অটোপাইলট আমাদের গতি অনেকটা কমিয়ে দিল, কারণ এখন আমরা সবচেয়ে চমৎকার ও রোমাঞ্চকর কাজটা করব। সার্ফিং করব শুক্র গ্রহের বায়ুমণ্ডলে। এটা বুধের পর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সালফিউরিক অ্যাসিডের মেঘের মধ্য দিয়ে ছুটছে নভোযানটা, বারবার কেঁপে উঠছে, হেলে পড়ছে এদিক ওদিকে। ছুটে বেরোলাম এই মেঘস্তরের নিচে। তখনই দেখতে পেলাম নিচের এই আগ্নেয়গিরি ভরা মুগ্ধকর জগৎ। এত গরম এখানে যে বেশিরভাগ পদার্থই গলে যাবে। নিচের দিকে ছুট দিলাম আমরা। পেছনে ছেড়ে গেলাম পৃথিবী আকারের এই ওভেন। এত সব গ্রহ নক্ষত্র ঘুরে মজা পেয়েছি বটে, তবে আমাদের নিজেদের গ্রহটি দেখে অনেক ভালো লাগলো। নীল পৃথিবী। এটা কিন্তু অনেক বড় না, কেবল 12,500 কিলোমিটার বিস্তৃত, কিন্তু এটি আমাদের প্রায় 8 বিলিয়ন মানুষকে আশ্রয় দিয়েছে সব সুযোগ সুবিধা। আমরা ধরিত্রী বললেও এর পৃষ্ঠের বেশিরভাগটা আসলে পানিতে ভরপুর। শেষবারের মতো মজা করার জন্য আমরা অপূর্ব সুন্দর উত্তরের মেরু প্রভার নিচ দিয়ে উড়ে এলাম। বর্ণিল এই নাচ সৃষ্টির পেছনে আছে পৃথিবী ও সূর্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যকার নানা কণাদের মিথস্ক্রিয়া। এত সুন্দর গ্রহে বাস করি, এজন্য আমরা বড় সৌভাগ্যবান, তাই না? দ্রুতই আমরা চাঁদের দিকে ফিরে চললাম। এককালে লোকে ভাবতো চাঁদের অন্ধকার অঞ্চলগুলো সাগর বা মহাসমুদ্র, কিন্তু আসলে এগুলো লাভা জমে জমে তৈরি বিস্তীর্ণ প্রাচীন সমভূমি। এখানকার খাদগুলো কোটি কোটি বছর পুরনো। অবশ্য প্রতি কয়েক বছরে ছোট ছোট গ্রহাণুর আঘাতে নতুন নতুন ছোট খাদ তৈরি হয়। অটোপাইলট আমাদের শিগগিরই ফিরিয়ে নেবে থিম পার্কে। আবার আমরা ফিরে এলাম মূল পথে। অবতরণের জায়গাটা দেখে আমাদের দুর্দান্ত রোমাঞ্চ অভিযানের তুলনায় নিষ্প্রভই মনে হলো। তারপরও কয়েকবার চোখ পিটপিট করতে হলো আমাকে। তুমি করনি? এই অভিযান শেষ হয়ে এসেছে ভেবে খারাপই লাগছে, তবে এটাও ঠিক, সাথে করে নিয়ে যাচ্ছে অসাধারণ সব স্মৃতি। আশা করি আমার এই মহাজাগতিক অভিযানের মুভিটা তোমার ভালো লেগেছে। সাথে এটাও চাই তোমরা নিজেদের আনন্দের জন্য